হ্যালো গাইস, আপনারা যদি ইনস্টাগ্রামটি ওপেন করে নিয়ে আপনাদের এখানে প্রোফাইলে চলে যান এবং তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেন, এখানে একটা নতুন অপশান পেয়ে যাবেন রিলস বেস্ট প্র্যাকটিসেস। এমনকি এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন, এর ভিতরে আপনারা পেয়ে যাবেন 14টি টিপস আপনাদের রিলসগুলোকে ভাইরাল করার জন্য, এবং এর ফলে আপনাদের অ্যাকাউন্টের রিচ কিভাবে বাড়বে এবং আপনাদের ফলোয়ার কিভাবে বাড়বে তার জন্য কিন্তু এখানে রয়েছে 14টি টিপস। তো এই রিলস বেস্ট প্র্যাকটিসেস এটি কি জন্য দেওয়া হয়েছে কিংবা কি কি টিপস রয়েছে আপনাদের রিলগুলোকে ভাইরাল করার জন্য কিংবা আপনাদের অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্য, তার পুরো ডিটেলসেই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এলে সেই রিলেটেড ফুল ডিটেলসে ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখনই আপনাদের প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নেবেন, তখনই এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন রিলস বেস্ট প্র্যাকটিসেস, এবং এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন, এখানে 14টি আপনারা টিপস পেয়ে যাবেন যে আপনাদের রিলগুলোকে কিভাবে ভাইরাল করবেন কিংবা আপনাদের অ্যাকাউন্টের রিচ কিভাবে বাড়বে। তো আপনাদের সেই 14টি টিপসই আপনাদের জানাবো, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো আমি যখনই এখানে রিলস বেস্ট প্র্যাকটিসেস এই অপশানে ক্লিক করে নিচ্ছি, এখানে প্রথমেই আপনারা উপরে দেখতে পাচ্ছেন জেনারেল, ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট, অথেন্টিসিটি, এই 4টি অপশানে কিন্তু টিপসগুলো ভাগ করা রয়েছে। তো প্রথমে আমি যদি এখানে জেনারেল অপশানে ট্যাপ করে নিই, এবং প্রথমে এখানে যে অপশানগুলো রয়েছে দেখুন, মেক ক্রিয়েটিভ রিলস পার্ট অফ ইউর রুটিন, অর্থাৎ এখানে আপনাদের জানিয়েছে যে আপনারা মাসে অন্ততপক্ষে 10টি কিংবা তার বেশি আপনাদের রিল আপলোড করতে হবে। অর্থাৎ আপনারা সপ্তাহে 3টি কিংবা 4টি কিংবা আরও বেশি আপনারা রিল আপলোড করতে পারেন। মিনিমাম কিন্তু 3টে রিল আপলোড করতেই হবে। এর ফলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের রিচ বাড়বে, এবং আপনারাও প্র্যাকটিস করবেন যে আপনারা যাতে 3 থেকে 4টি রিল একটি সপ্তাহে অবশ্যই আপলোড করেন। এবং তারপরের যে এখানে পয়েন্টটি রয়েছে ফোকাস অন ডিপার এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনারা যে রিল আপলোড করেন সেক্ষেত্রেও আপনাদের এখানে চিন্তা করতে হবে, অর্থাৎ আপনাদের রিলসটি কিভাবে বেশি লাইক পাবে কিংবা বেশি কমেন্ট হবে কিংবা বেশি শেয়ার হবে, সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রেখেই আপনাদের রিলসগুলোকে কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরের যে অপশানে রয়েছে বি অ্যাজ রিলেটেবল অ্যাজ পসিবল, আপনারা ইনস্টাগ্রামে দেখেই থাকবেন যে এখন যে সমস্ত রিলস আপলোড হয় বেশিরভাগই কিন্তু রিলেটেবল রিলস, অর্থাৎ কোনো ব্যক্তি যখন সেই রিলসটি দেখে তখন মনে করে যে এই ঘটনাটি সে তো অলরেডি দেখেছে, অর্থাৎ সেই সমস্ত রিলসের সাথে তারা রিলেট করতে পারে। তো আপনারা যদি এভাবে রিলেটেবল রিলস বেশি আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রিচ অনেক গুণ বাড়তে পারে। এবং তারপরে যদি আপনারা এখানে ক্রিয়েশন অপশানে ক্লিক করে নেন, এখানেও কতগুলো টিপস রয়েছে দেখুন, মেক ইউর ফার্স্ট 3 সেকেন্ড কাউন্ট, অর্থাৎ আপনাদের রিলসের প্রথম 3 সেকেন্ড অবশ্যই কোনো কিন্তু একটি ক্যাচি, অর্থাৎ আপনাদের কোনো ফানি কিংবা কোনো রিলেটেবল কিংবা আনএক্সপেক্টেড কোনো কিছু কিন্তু 3 সেকেন্ডে দিতে হবে, যাতে আপনাদের ফলোয়াররা এখানে হুক পেয়ে যায়, অর্থাৎ আপনাদের রিলসটি পুরোটি দেখতে থাকে। তো তার জন্য আপনাকে এই রিলসের প্রথম 3 সেকেন্ডটি অবশ্যই একটি কিন্তু হুক দিতে হবে। আপনারা যে কোনো ফানি কিংবা রিলেটেবল কিংবা আনএক্সপেক্টেড কিছু ভিডিও কিন্তু এখানে আপনারা অ্যাড করে দেবেন প্রথম 3 সেকেন্ডে। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইউর টাইমিং, এখানে আপনাদের জানিয়েছি যে আপনাদের রিলটি যদি 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনাদের রিলসটি বেশি বেশি শেয়ার হবে, এবং আপনাদের কিন্তু রিলসের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু অ্যাকাউন্টের রিচও বৃদ্ধি পাবে। তাই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের রিলসটি 30 থেকে 60 সেকেন্ডের যেন হয়। এবং তারপরের যে অপশানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনলি ইউজ রিলিভেন্ট হ্যাশট্যাগ, অর্থাৎ আপনি যখনই কোনো রিলস আপলোড করতে যান তখন যে সমস্ত হ্যাশট্যাগ দেন তা কিন্তু আপনাদের রিলিভেন্ট হতেই হবে। আপনাদের যদি 3-4টিও আপনারা হ্যাশট্যাগ দেন তা যেন রিলিভেন্ট হয়। আপনি হয়তো একাধিক রিলসের এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলেন কিন্তু তা রিলিভেন্ট নয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের রিচ এখানে কমে যাবে। তাই জন্য আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে আপনারা কম দিলেও যেন সেই সমস্ত হ্যাশট্যাগুলো রিলিভেন্ট হয় আপনাদের ভিডিওটির সাথে, এবং তাহলেই কিন্তু আপনাদের রিলসের যেমন ভিউজ এখানে বৃদ্ধি পাবে তেমন কিন্তু আপনাদের অ্যাকাউন্টের রিচও বৃদ্ধি পাবে। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই ট্রেন্ডিং অডিও, অর্থাৎ আপনারা যে সমস্ত রিলস দেখতে দেখতে আপনারা ট্রেন্ডিং অডিও পেয়ে যান, সেই সমস্ত ট্রেন্ডিং অডিও ইউজ করেও কিন্তু আপনাদের রিলসটি ভাইরাল করতে পারেন এবং আপনাদের অ্যাকাউন্টের রিচ কিন্তু বাড়াতে পারেন। এবং আপনাদের অবশ্যই উচিত যে সমস্ত ট্রেন্ডিং অডিও ইউজ করে রিলসগুলো আপলোড হয় সেই সমস্ত ট্রেন্ডিং অডিওগুলোকে সিলেক্ট করা। এবং তারপরের যে এখানে অপশনটি রয়েছে দেখুন, কিপ ইট হাই রেজলিউশন, অর্থাৎ আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের রিলটি যেন হাই রেজলিউশনের হয়। আপনাদের রিলের কোয়ালিটি যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এঙ্গেজমেন্ট অনেকটাই কম হয়, এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের রিলসের যে কোয়ালিটি তা যেন হাই থাকে, এবং তাহলেই কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং তারপরে আপনারা যদি এখানে এঙ্গেজমেন্ট
এঙ্গেজমেন্ট সেকশনে চলে যান, এখানে কি কি রয়েছে দেখুন, রিপ্লাই টু কমেন্টস উইদিন 7 days। অর্থাৎ আপনারা যে সমস্ত রিলস আপলোড করেন আপনারা চেষ্টা করবেন যে প্রতিটি রিলসে যে সমস্ত কমেন্ট আসে সেই সমস্ত কমেন্টসের প্রতিটিকে লাইক করতে এবং 7 দিনের মধ্যে সেই সমস্ত রিলসের কমেন্টের রিপ্লাই করতে। তাহলে কি হবে, আপনাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং এর ফলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের রিচও বাড়তে পারে। এবং তারপরে যে অপশনটি রয়েছে দেখুন, শেয়ার এভরিওয়্যার অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ আপনারা যখনই কোনো রিলস আপলোড করছেন আপনারা এখানে একটি অপশন পেয়ে যান যে ফেসবুকে আপলোড করতে কিংবা থ্রেডসে আপলোড করতে। আপনারা কিন্তু সেই সমস্ত অপশনগুলোও সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনারা যে রিলসটি আপলোড করছেন তা কিন্তু ফেসবুকেও সেই সময় আপলোড হয়ে যাবে এবং আপনাদের কিন্তু রিলসের ভিউজও, যে সমস্ত ব্যক্তিরা ফেসবুক থেকে দেখবে তাদের ভিউজ এবং এঙ্গেজমেন্টও কিন্তু আপনাদের রিলসের এখানে কাউন্ট হবে। তাই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা যখনই রিলসটি আপলোড করবেন তখনই আপনাদের ফেসবুক অপশন কিংবা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই সমস্ত অপশন অন করে রাখতে। এবং তারপরে শেষ যে এখানে অপশনটি রয়েছে অথেন্টিসিটি, এবং এখানে আপনাদের জানিয়েছে যে কোন কোন কাজগুলো আপনারা করবেন না, যার ফলে আপনাদের ইনস্টাগ্রামে রিলসের রিচ অনেকটা কমে যেতে পারে। তো এখানে প্রথমেই জানিয়েছে শেয়ারিং রিলস উইথ এ ওয়াটারমার্ক। অর্থাৎ আপনি যে সমস্ত অ্যাপসের মাধ্যমে আপনাদের রিলসটি এডিট করছেন সেই সমস্ত অ্যাপসের যদি ওয়াটারমার্ক থেকে থাকে আপনাদের ভিডিওটিতে তাহলে কিন্তু আপনাদের রিলসটি লিমিট হয়ে যেতে পারে এবং আপনাদের কিন্তু রিলসের এঙ্গেজমেন্ট অনেকটি কম হবে এবং ইনস্টাগ্রামও কিন্তু কম বুস্ট করবে। তাই জন্য অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে যে সমস্ত অ্যাপসে ওয়াটারমার্ক শো করবে না সেই সমস্ত অ্যাপস থেকেই আপনাদের রিলসগুলোকে এডিট করতে। এবং তারপরে যে অপশনটি রয়েছে দেখুন, এঙ্গেজমেন্ট বেট। অর্থাৎ আপনারা অনেকেই জেনে থাকবেন যে আপনাদের রিলসে হয়তো লাইক কিংবা কমেন্ট বাড়ানোর জন্য আপনারা বিভিন্ন ওয়েবসাইটে কিংবা বিভিন্ন অ্যাপসে টাকার মাধ্যমে আপনারা আপনাদের রিলসের ভিউজ, লাইক কিংবা কমেন্ট আপনারা বাড়াতে পারেন। কিন্তু আপনারা যদি এটি করেন এবং তা যদি ইনস্টাগ্রাম ডিটেক্ট করে ফেলে তাহলে কিন্তু আপনাদের রিলসের এঙ্গেজমেন্ট অনেকটা কমে যাবে এবং আপনাদের রিলসের কিন্তু রিচও অনেকটা কমে যাবে এবং তা কিন্তু কখনই করা উচিত নয়, তাই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এবং তারপরের যে এখানে অপশনটি রয়েছে দেখুন, টেকিং ক্রেডিট ফর কন্টেন্ট দ্যাটস নট ইয়োর্স। এবং এই সেকশনে আপনাদের জানিয়েছে যে ইনস্টাগ্রামে অলরেডি কোনো একটি পোস্ট হয়তো অলরেডি আপলোড হয়ে আছে, আপনারা সেই সমস্ত রিলস যদি ইউজ করে পুনরায় আপনাদের অ্যাকাউন্টে আপলোড করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের রিলসে এঙ্গেজমেন্ট কম হবে এবং আপনাদের রিলস গুলোকেও কিন্তু ইনস্টাগ্রাম খুব কম বুস্ট করবে। তাই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নিজে থেকেই ক্যাপচার করা কোনো রিলস আপলোড করতে, অন্য কারোর থেকে ডাউনলোড করা কোনো রিলস আপলোড না করতে। এবং সবার শেষে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ভায়োলেটিং ইনস্টাগ্রাম গাইডলাইন্স। অর্থাৎ আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে সমস্ত রিলস আপলোড করছেন সেই সমস্ত রিলস যাতে ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট না করে। যদি কমিউনিটি ভায়োলেট করে যায় তাহলে কিন্তু আপনাদের ইনস্টাগ্রামের সেই রিলসটি ডিলিটও হয়ে যেতে পারে, আপনাদের অ্যাকাউন্টেও রেস্ট্রিকশন চলে আসতে পারে। তাই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যে সমস্ত রিলস আপলোড করছেন তার জন্য ইনস্টাগ্রামের গাইডলাইন ফলো করে। তো আপনারা এই সমস্ত অপশনগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং আপনারাও যদি এখানে রিলস বেস্ট প্র্যাকটিসেস এই অপশনটি পেয়ে যান এবং আপনারাও তাহলে এখানে এই 14টি অপশন চেক করতে পারেন। যেই সমস্ত অপশন আপনারা যদি মাথায় রেখে কোনো রিলস আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের রিলসের ভিউজ যেমন বাড়বে, আপনাদের এঙ্গেজমেন্টও বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু আপনাদের ইনস্টাগ্রামের রিচও অনেক গুণ বৃদ্ধি পাবে। তো এই জন্যই আপনাদের এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে, রিলস বেস্ট প্র্যাকটিসেস। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন আপডেটের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।